যারা ইতালি আসতে চান এই ভিডিওটা একটুও টাইনা দেখবেন না। 2022, 23, 24, 25, 26 সালে যারা আবেদন করছেন, এই 4টা সালে যারা আবেদন করছেন, অনেকে 5 বার 4 বার আবেদন করছেন, ভিসা পান নাই কিংবা নুলস্থায়ী পান নাই, রিসিভতে পান নাই, তাদের জন্য আজকে এই ভিডিওটা আজকে আমি কিছু প্রমাণ দিব, যেই প্রমাণগুলো দেখার পর আপনার পায়ের নিচে মাটিও সরে যেতে পারে। ভাই সবাই শুধু বলে ভাই আপনি শুধু সুখবর দেন, বাট এর ভিতরে গল্প বলেন না। দেখেন আজকে আমি আপনাকে এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করব, যেটা শোনার পর আমি আশা করি অনেকে এখান থেকে মানে পিছু পা চলে যাবে এবং অনেকে তার দালালের ফোন দিবে, আমি আর ভিসা করব না, হ্যাঁ আমার টাকা ফেরত দিয়ে দেয়। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। দেখেন মেন কি সমস্যা হয়েছে আমি সেটা একটু শর্টকাটে বলি। ওকে, রিসেন্টলি গত কয়েকদিন আগে, দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা হলো গিয়া, আমি জাস্ট গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হলো যে রিসিভতা পেলেই নুলস্তা পাওয়া না, এই জিনিসটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। এটা শুধু এইখানে না, এখানে আমার সব পেজে প্রায় ভালো রেসপন্স এবং আপনাদের কমেন্ট এবং আপনাদের বিভিন্ন সমস্যাগুলো আমরা এই কমেন্ট বক্সে পাই। এবং আমি জাস্ট ভিডিওটা গতকালকে টিকটকেও দেই, যে টিকটকেও আমি গতকালকে এই ভিডিওটা দেই। দেওয়ার পর ভাই টিকটকে আপনারা ভাইরাল করে ফেলছেন। দেখেন 2 দিন আগে আমি ভিডিওটা দিয়েছি, অ্যান্ড ভিডিওটা পুরো টিকটকে ভাইরাল, এখন প্রায় 5,500 লাইক চলতেছে, তার মানে বুঝতে পারতেছেন। এবং এখানে যে কমেন্ট, সেই কমেন্ট দেখা মাঝে মাঝে আমারই কান্না পাইতেছে, হুম, যে আদৌ এটা কিভাবে সম্ভব। ওকে, আচ্ছা মেন কথা যেটা, যারা 2022, 23, 24, 25 সালে আবেদন করছেন, 26-এও আবেদন করছেন, তাদেরকে আজকে আমি কিছু লিস্ট দেখাবো, যেই লিস্ট দেখলে হয়তো আপনারা ভাববেন, আমি জানি না আমাকে হয়তো অনেকে খারাপ ভাবতে পারেন, বাট আমি আপনাদেরকে আগেই বলে রাখি, আমি নাইম খান, আমি কিন্তু ভিসা প্রসেসিং করি না, আমি জাস্ট আপনাকে ইমিগ্রেশন প্লাস ডিক্রিত প্রসেসিংয়ে গাইড করে থাকি। সো সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরি। ওকে, সো চলেন আমরা এখন মেন পর্যায়ে যাই, মেন খেলাতে যাই। ওকে, 2 ঘন্টা ধরে রিসার্চ করে আমি এই ডকুমেন্টারিটা বানাইতেছি, প্রায় আজকে 2 ঘন্টা। আমার এখানে দেখেন ঘাম ঝরে দিতেছে। 2 ঘন্টা শুধু আমি বাংলাদেশের যত ওয়েবসাইট আছে এইগুলা যাচাই করে এই লিস্টটা আমি বাইর করছি। ওকে, আমরা এখন আছি, চলেন 2023-25-এ যাই। ওকে, 2025, হ্যাঁ, 2025-এ বাংলাদেশ থেকে, বাংলাদেশ বিএমইটি, এটা কিন্তু বাংলাদেশ বিএমইটি, হ্যাঁ, বাংলাদেশ বিএমইটি একটা পোর্টালে আসি আমরা। আপনারা যদি দেখেন, হ্যাঁ, এখানে ক্লিয়ারেন্স, কান্ট্রি ক্লিয়ারেন্স কতজন পেয়েছে, মানে বাংলাদেশ থেকে কতজন ইতালিতে আসছে। হ্যাঁ, এখানে যদি আমরা কান্ট্রি নেমটা দেখাই, ইতালি, 2025 সালে ইতালিতে আসছে 9,365 জন। ওকে, আচ্ছা, এইখানে আমরা দেখতেছি ক্লিয়ারেন্স 1 তারিখ, জানুয়ারি থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2025-এ ইতালিতে কতজন লোক আসছে সেইটা 900 থেকে। এখন আমরা একটু কোঠায় যাই, চলেন। 2025 সালে কোঠা ছিল 1,81,950টা, এটা বিভিন্ন ক্যাটাগরিতে। লাবোর সুপারদিনাতে ছিল 70,000, লাবোর সুপারদিনাতে ছিল 1,10,000, প্লাস আরও কিছু ক্যাটাগরিতে ছিল। তো ইন টোটালি 1,81,450টি কোঠা। ওকে, 1,81,450টি কোঠা। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। এই কোঠাগুলো ছিল 2025, আমি জাস্ট একটা বছরের আপনার ধারণা দিতেছি, বাকি বছরগুলো অনায়াসে পেয়ে যাবেন। এখন এখানে যদি আমরা এটা 33টা কান্ট্রি এখানে আবেদন করতে পারছে, হ্যাঁ। সো 33টা কান্ট্রি যদি আমরা জাস্ট আনুমানিক ধারণা অনুযায়ী একটা কোঠা ভাগাভাগি করি, সেখানে আপনার কোঠা এসে দাঁড়ায় প্রায় 5,000, কত 5,500 সামথিং কোঠা এসে দাঁড়ায়। ওকে, জাস্ট এটা আমরা একটু স্কিপ করি। যেমন অনেকে আছে 2022-এ আবেদন করছে, তার ভিসা আসছে 2023-এ, হ্যাঁ, ওই ক্যাটাগরি হতে পড়তে পারে। এখন এই যে আপনারা যারা বলেন যে ইতালি ভিসা আবেদন করলে লোক পাওয়া যায় না কিংবা লোক ইতালিতে আসতে পারে না, 2025 সালে লোক আসছে 9,000 প্লাস। চলেন আরও দেখি, এটা ছিল 2026 সালে। চলেন 2026 সালে, আমরা এই বছরটা পুরোটাই দিছি, ইতালিতে লোক আসছে 5,542 জন 2026 সালে। ওকে, 2025 সালে আসছে 9,365 জন, তারপর 2024 সালে আসছে 1,162 জন। কারণ 2024 সালে সব থেকে কম আসছে। এটার কারণ কি? এটার কারণ আপনারা অলরেডি জানেন, যে 2024 সালে জর্জা মেলোনি অনেক বড় একটা আপডেট এবং অনেক কিছুই করছে, এবং 2024 সাল থেকে বাংলাদেশ রেড জোনে হয়ে আবেদন করতেছে, যেটা আপনারা সবাই জানেন। 2024 সালে অনেক কম লোক ইতালিতে আসার কারণ কি, ওই তখনকার সময় বিএফএস গ্লোবালের সাথে অনেক বড় একটা ঝামেলা হয়েছে আমাদের বাংলাদেশিদের, যেটা আপনি অনেক প্রোটেস্ট করছেন, অনেক কিছু করছেন, যেটা অলরেডি অনেকে জানেন, হ্যাঁ।
সো এই বিষয়গুলো নিয়ে তখন বাংলাদেশে অনেক কিছু হয়েছে এবং সেখান থেকে নুরুলতা ব্যাক আসছে, যাদের অরিজিনাল নুরুলতা ছিল সেগুলোও ব্যাক আসছে এবং সেখানে 90% নুরুলতাই ফেক নুরুলতা জমা হয়েছিল 2024-এ, যেটা নিয়ে অনেক বড় একটা কিছু হয়েছে বাংলাদেশে, যে কারণে 2024-এ অনেক কম লোক আসছে। আমরা এখন আছি 2023-এ, হ্যাঁ, 2023-এ ইতালিতে লোক আসছে হলো 7,300, যেটা একটা ভালো অ্যামাউন্ট। এখন এটা কিন্তু শুধু ইতালি, অন্য কোনো দেশের না, এটা শুধু ইতালির জন্য এই আমরা লিস্টটা। এখন দেখেন, যারা বলেন যে ইতালি ভিসা আবেদন করলে পাই না, এখন ইতালি ভিসা এই যে 5,000, 7,000, 9,000 লোক আসতেছে, বাট আবেদন কিন্তু এত হইতেছে না। আবেদন হইতেছে কি 20,000, 30,000, 50,000 আবেদন হইতেছে বাংলাদেশ থেকে। কারণ এটা আমি লাস্ট, আমি যেহেতু 4 বছর ধরে আমি এই ইমিগ্রেশন মানে ডিক্রিপ্ট ফ্লুসি নিয়ে কাজ করতেছি, আমার সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, নর্মালি ইতালিতে আবেদন হয় বাংলাদেশিদের 20,000, 30,000, 40,000 আবেদন হয়, কিন্তু আসতেছে কতজন দেখেন, এক এক বছরে আসতেছে কত। এখন হ্যাঁ, এখানে এই যে লিস্টগুলা যে 9,000, 10,000 এগুলা দেখা যায় 22-এ আবেদন করছে, তার নুরুলতা 24-এ উঠছে, তো সে 24-এ ক্যাটাগরিতে পড়বে, কারণ এটা বিএমইটি ক্লিয়ারেন্স। কারণ আমরা যখন ইতালি ভিসার জন্য আবেদন করি, আমাদের মাস্ট বি ইতালিতে আসতে হলে বিএমইটি করে আসতে হবে। আপনি যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পর 3 দিনের একটা ট্রেনিং করার পর কিন্তু আমরা বিএমইটি কার্ডটা পাই। সো ওইটার রেকর্ডটাই আমি জাস্ট চেক করলাম, আমি দেখলাম যে প্রতি বছর লোক আসতেছে, কম হোক বেশি হোক আসতেছে, বাট আবেদনের পরিমাণটা অনেক বেশি, সেখানে আসার পরিমাণটা খুবই কম। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দেখেন, ইতালি ভিসা আবেদন করা মানেই, এই রিসিভারটা পাওয়া মানেই নুরুলতা পাওয়া না। এই জিনিসটা অনেকে মজার ছলে নিয়েছেন, আবার অনেকে সিরিয়াসলি নিয়েছেন যে ভাই আপনার কথা ঠিক আছে, হ্যাঁ, আমি তো আবেদন করছি, আমাকে এখন তো রিসিভারটাই দেয় নাই, আজকে 6 মাস হয়ে গেছে, আমি রিসিভারটাই পাই নাই, নুরুলতা তো পরের কথা। সো এখনও অনেকে আছে রিসিভতেই পায় নাই, তারা নুরুলতার আশা কিভাবে করবে। এখন আপনাদেরকে আমরা বারবার একটা জিনিস সতর্ক করি, ইতালিতে তারাই কাগজ জমা দেওয়ার চিন্তা ভাবনা করবেন যাদের ফ্যামিলির লোক ইউরোপে থাকে, যা আপনাকে বিশ্বাসী। দেখেন, ইতালিতে আসতে অল্প টাকা লাগে, এটা নিয়ে আমি সামনে একটা ভিডিওতে বলবো কত টাকা লাগে। ওকে, অল্প টাকাতে ইতালিতে আসা যায়। এখন এটার প্রয়োজন হলো আপনার ফ্যামিলির লোক, যাকে আপনি ট্রাস্ট করতে পারবেন, যার কাছে আপনি টাকা দিলে আপনার টাকা মাইর যাবে না, যদি আপনার কাগজ নাও হয় আপনার টাকা তার থেকে যায় নিয়ে আসতে পারবেন, সে পলায় যাবে না, এরকম ট্রাস্টেড, এরকম ফ্যামিলির লোকের কাছে ইতালি ভিসা জমা দিতে হয়। এখন অনেকে বলবেন যে ভাই আমার তো কেউ নাই, আমি কি করব। ভাই না থাকলে আপনি চেষ্টা করেন আদার্স দেশে। আমি মনে করি এখানে 15 থেকে 20 লাখ টাকা ধরা না খেয়ে আপনি আদার্স দেশে অল্প টাকায় যান। ইউরোপের আরও অন্যান্য দেশে অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো একটু খোঁজেন, এআই এর সাথে কথা বলেন, চ্যাট জিপিটি খোলেন, এগুলোর সাথে কথা বলেন, আশা করি আপনারা সলভ পাবেন। এখন মেন কথা যেটা, যে এই যে এত লোক আবেদন করতেছে বাট আসতেছে অনেক কম, ইতালির ভিসা এত লোক আবেদন করতে আসতেছে কম, এটা কারণ কি? দেখেন, বাংলাদেশ কিন্তু রেড জোনে হয়ে আবেদন করে, ভালো একটা লোক প্রথম থেকে আসতেছিল, বাট মাঝখানে এই যে ডুপ্লিকেট নুরুলতা এগুলো নিয়ে বিএফএস গুলো অনেক কিছু হওয়ার পর এই জিনিসটা কমে গেছে। এখন এই যে আমি আপনাকে কয়েকদিন আগেও বলছিলাম যে ইতালিতে এরকম কিছু কোম্পানি আছে যারা শুধু রিসিভার ব্যবসা করে, যে আপনার শুধু আবেদনের কোনো মানে ঘোরা হবে না, আসতে তো জীবনে পারবেনই না, শুধু ওই যে টাকা দিয়ে একটা রিসিভারটা কিনবেন, ওইটাই আপনার এই টাকাটা মার। কারণ ও একটা কোম্পানি খুলছে, যেমন আমার নামে একটা কোম্পানি খোলা আছে, আমি সত্যিকার অর্থে বলি, আমার নামে ছোট্ট একটা কোম্পানি খোলা আছে এবং সেটার আমার ট্রেড লাইসেন্স আছে, বাট এই ট্রেড লাইসেন্সে আমি লোক আনতে পারবো না, কিন্তু আমি যদি ইনকাম ভালো দেখাই, আমি হয়তো রিসিভার লোকের জন্য আবেদন করতে পারবো, কিন্তু তারা জীবনও আসতে পারবে না। কারণ আমার কোনো ফিজিক্যাল শপ নাই, আমার কোনো দিকটা নাই, আমার কোনো জাস্ট একটা নর্মাল ঠিকানা দিয়ে আমি একটা বিজনেস লাইসেন্স খুলছি। এখন সেখানে আমি দেখাইতেছি যে আবেদন তো করা যাবে, ভাই আবেদন তো যে কেউ করতে পারবে, বাট আসার ক্ষেত্রে আপনার বিজনেস প্রয়োজন, আসার ক্ষেত্রে আপনার ফিজিক্যাল বিজনেস প্রয়োজন, আপনি কোথায় এসে কাজ করবেন এটা যাচাই বাছাই করে। আর বাংলা যখন রেড জোনে যায়, যাওয়ার পর, সরি, বাংলা যখন রেড জোনে যায় যাওয়ার পর প্রতিটা আবেদন ম্যানুয়ালি যাচাই করা হয়, যে কারণে বাংলাদেশে 100 আবেদন করলে সেখান থেকে 30 to 40% লোক আসতে পারে, আর বাকি 60 to 70% লোক আসতে পারে না। কেন পারে না? এদের আবেদনগুলা ওই যে ম্যানুয়ালি যাচাই হয়, অনেক কিছু হয়, ওই যে মালিক ঠিক নাই, মালিকের ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, মালিক আগে পরে আবেদন করছে, সেই লোক আসার পর কাজ পায় নাই, সেই লোকের ডকুমেন্ট করে দেয় না, অনেক ঝামেলা, অনেক কিছু, এগুলো নিয়ে আপনারা বুঝবেন না। সেইগুলো নিয়ে আমি খুবই দ্রুত সেমিনার করব। সো সেমিনারে চোখ রাখতে হলে আমার পেজে চোখ রাখতে হবে। আমি জানি না ভিডিওটা বড় হয়ে গেছে, বাট দেখেন, বাস্তবতা আপনার সামনে তুলে ধরলাম, ইতালিতে লোক আসতেছে, বাট আপনার যে পরিমাণ আবেদন করতেছেন সেই পরিমাণ লোক আসতেছে না। তার মানে 10 ভাগের 2 ভাগ লোক আসতেছে, 8 ভাগ লোক আসতে পারতেছে না।
এখন এটা কারণ কি এটা নিয়ে আমরা একটু রিসার্চ করবো, দেন ইন ফিউচার আপনাকে জানাবো। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি চাই যাতে অন্তত ভাই আপনি ইউরোপে না আসেন, অন্য দেশের জন্য চেষ্টা করেন। ইতালিতেই কেন আসতে হবে? ইতালিতে এত কিছু হওয়ার পর যাদের পরিচিত কেউ নাই তারা চিন্তা করে না, আর যাদের ফ্যামিলি কেউ আছে তারা কীভাবে ইতালিতে আসবেন ইনশাল্লাহ খুবই দ্রুত আমি এটা নিয়ে A to Z গাইডলাইন দিব। A to Z গাইডলাইন দিয়ে আপনাকে আমি দেখাবো কোথায় থেকে আবেদন করতে হয়, কী করতে হয়, A to Z গাইডলাইন দিব। পেজে ফলো রাখেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ আমার সব আপডেট সেখানে পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।